The writing style of the authors, script writer Milton Bishwas. লেখকদের লেখার ভঙ্গি নিয়ে কত রকম কাণ্ড। কেউ আরাম করে চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে, কেউ প্লেনে, কেউ ট্রেনে, কারো আবার বিছানায় দৌড়াদৌড়ি করেই আইডিয়া খোঁজার অভ্যেস। কারো হাতে চায়ের কাপ, কারো সামনে জানালা দিয়ে ঢুকে পড়ে সকালের আলো, আবার কেউ হয়তো একেবারে অন্ধকার ঘরে বসেই খুঁজে পান শব্দের ম্যাজিক। আজ আমরা ঘুরে আসব সেই অদ্ভুত জগৎ, যেখানে টলস্টয়, হেমিংওয়ে আর অসংখ্য লেখক খুঁজে পান তাদের সৃজনশীলতার জাদু। প্রত্যেকের আলাদা রকমের পদ্ধতিতে, ভিন্ন ভিন্ন পরিবেশে জন্ম নেয় গল্প, কবিতা কিংবা উপন্যাস। সবচেয়ে ক্লাসিক পদ্ধতি অবশ্যই ডেস্কে বসে লেখা। ইতিহাসের অসংখ্য লেখক এই সহজ ভঙ্গিতেই লিখে গেছেন মহাকাব্য। ডেস্কে রাখা কালি, পাশে কাগজ, হয়তো জানালার পাশে বসে বাতাসে ভেসে আসে পাখির ডাক। ডেস্ক যেন এক পবিত্র আসন, যেখানে কালি ঝরে কাগজে জন্ম নেয় নতুন গল্প। লেখকের মনোযোগ, একাগ্রতা আর চারপাশের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি হয় সৃষ্টির অমূল্য মুহূর্ত। তবে সবাই যে ডেস্ককেই বেছে নিয়েছেন তা নয়। কেউ কেউ মনে করেছেন বসে বসে শরীর জমে যায়, মনও ক্লান্ত হয়। ধারণা করা হয় দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকলে শুধু শরীরই নয়, সৃজনশীলতাও আটকে যেতে পারে। তাই তো তারা খুঁজেছেন নতুন ভঙ্গি, নতুন ছন্দ। কেউ ঘুরে বেড়ান, কেউ হাঁটেন, কেউ আবার পুরোপুরি অদ্ভুত কায়দায় লেখেন। লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিসের মহান লেখক, তিনি একেবারেই অন্য ধাঁচের। বিছানার পাশে রাখা বইয়ের আলমারি কেটে বানিয়েছিলেন দাঁড়ানো ডেস্ক। ভাবুন তো, সেই 19 শতকে বসে না লিখে দাঁড়িয়ে লিখছেন। চারপাশে নীরবতা, জানালার বাইরে চাষের মাঠ, আর তিনি এক হাতে টাইপরাইটার, আরেক হাতে কাগজপত্র, সবকিছু তার নিজের রাজত্বে। টলস্টয়ের বিশ্বাস ছিল দাঁড়িয়ে থাকলে শরীরও সক্রিয় থাকে, মস্তিষ্কও সতেজ থাকে। ক্লান্তি আসে না, বরং মনে আসে নতুন উদ্যম। লেখালেখি তখন আর কাজ নয়, বরং দাঁড়িয়ে থেকে লড়াই করার মতো এক যাত্রা। আর্নেস্ট হেমিংওয়ে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর স্রষ্টা, তিনিও নাকি দাঁড়িয়েই লিখতে ভালোবাসতেন। তার স্টাডির এক কোনায় দাঁড়িয়ে, সামনে টাইপরাইটার, পাশে কাগজ, হেমিংওয়ে দিব্যি লিখে যেতেন। তার মতে, দাঁড়িয়ে লিখলে মনোযোগ ভাঙে না, মাথা থাকে ঠান্ডা, আর শরীরও সক্রিয় থাকে। যেন লেখালেখিরও ফ্যাশন। দাঁড়িয়ে টাইপ করা, দাঁড়িয়েই গল্প বোনা। হেমিংওয়ে যেন প্রমাণ করতে চেয়েছিলেন লেখক মানে কেবল বসে থাকা নয়, দাঁড়িয়েও সৃষ্টি করা যায় মহৎ সাহিত্য। আবার একদল লেখক আছেন যাদের লেখার ভঙ্গি পুরোপুরি পাগলাটে। চলতে চলতে, বারান্দায়, বিছানায়, সিঁড়িতে, সবখানেই তাদের লেখার খেলা। কেউ মনে করেন ঘরেই যদি আটকে থাকি তবে আইডিয়াও আটকে যাবে। তাই তো তারা খোলা বাতাসে হাঁটতে হাঁটতে লেখেন, চারপাশের প্রকৃতির শব্দে মিশে যায় তাদের ভাবনা। কেউ আবার হঠাৎ ঘুম ভেঙে বিছানায় নোট লিখে ফেলেন, ঘুম ঘুম চোখে, আধো আলোয়, একেবারে নতুন কোনো গল্প বা কবিতার লাইন। এইসব অদ্ভুত ভঙ্গিই অনেক সময় নিয়ে আসে জম্পেশ কোনো আইডিয়া, যা বদলে দেয় সাহিত্য জগৎ। অদ্ভুত পরিবেশ, অস্বাভাবিক ভঙ্গি, আর একরাশ কৌতূহল, সব মিলিয়ে লেখকেরা তাদের সৃজনশীলতাকে বারবার নতুনভাবে আবিষ্কার করেন। তবে লেখকেরা আসলে কেন এত সব কাণ্ড করেন? কারো কাছে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যকর, শরীর সচল থাকলে মনও চনমনে থাকে। কারো কাছে ভঙ্গি বদল মানে একঘেয়েমি কাটানো, নতুন পরিবেশে গেলে নতুন ভাবনা আসে। কেউ আবার বিশ্বাস করেন অস্বাভাবিক পরিবেশেই আসে সবচেয়ে অস্বাভাবিক আইডিয়া। কারণ মস্তিষ্কের জন্য নতুনত্ব যেমন জরুরি, ঠিক তেমনি সৃজনশীলতার জন্য দরকার ভিন্নতর অনুপ্রেরণা। শেষ পর্যন্ত আসল রহস্যটা একটাই, লেখার কোনো বাঁধাধরা নিয়ম নেই। কেউ ডেস্কে, কেউ বিছানায়, কেউ দাঁড়িয়ে, কেউ হাঁটতে হাঁটতে, যে ভঙ্গিতে মন ভালো থাকে, আইডিয়া ঝরে আসে, সেই ভঙ্গিই সেরা। কারণ লেখার আসল যাত্রাটা তো লেখকের নিজের সঙ্গে। চারপাশের ছন্দ, ভঙ্গি, পরিবেশ সব মিলেই গল্পটা হয়ে ওঠে সত্যি। টলস্টয়, হেমিংওয়ে কিংবা অন্য কেউ, সবাই নিজের মতো করে সাজিয়েছেন লেখার পরিবেশ। কেউ ডেস্কে, কেউ দাঁড়ানো আলমারিতে, কেউ হাঁটতে হাঁটতে, কেউ বা বিছানার পাশে। সৃজনশীলতার কোনো সীমারেখা নেই। বসে, দাঁড়িয়ে বা শুয়ে, মন যা চায় সেটাই সেরা। কারণ গল্পের জাদু তো নিজের মতো করেই আসে। তাহলে আপনার লেখার ভঙ্গি কি হবে? আপনার জন্য কোন পরিবেশ,
কোন ভঙ্গি সবচেয়ে আরামদায়ক সেটা শুধু আপনিই ঠিক করবেন। লেখার কোনো নিয়ম নেই, মন যা চায় সেটাই সেরা। গল্পের শুরু, গল্পের শেষ আর তার মাঝখানে লেখকের আনন্দই আসল। তাই নিজের মতো করে লিখুন, নিজের মতো করে ভাবুন, কারণ আপনার সৃষ্টিতেই লুকিয়ে আছে নতুন কোনো পৃথিবী। এটি রাইটার মিল্টন বিশ্বাসের স্ক্রিপ্ট দিয়ে তৈরি ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।